जवान युवक सोना मानिक एमनी करे आपनार किना देखा गेल एकदिन अम्मा हालिमा सादिया रादियाल्लाहु ताआला ना रुटी बानाচ্ছেন नबी पाकকে শুইয়ে দিয়ে রাতের বাবা আমার পূর্ণিমার চাঁদ রাতের একটা অন্ধকার অন্ধকার ভাব কিন্তু পূর্ণিমার আলোতে আলো হয়ে আছে আম্মা জান রুটি আপনার আটা ছেনে আপনার রুটি তাবাতে দিয়েছেন আমার নবী পাককে শোয়ানো আছে নবী পাক আপনার কিনে এমন করে উংলি মোবারকা করছেন আবার ডাইনে বামে করছেন হালিমা বলেন কি ব্যাপার আমার দুধ বেটা এমন করে কেন বেশ শুয়ে শুয়ে হাত কেন এমনি করে হিলাচ্ছেন উংলি কেন এমন করে নাড়াচ্ছেন ব্যাপার তো বোঝা যায় না উনি তাবার উপরে আপনার রুটি সেকতে দিয়ে রেখে বাইরের দিকে বার হয়েছেন বাইরে বেরিয়ে দেখতেছেন পূর্ণিমার চন্দ্র আমার নবী পাকের উংলি মোবারকার ইশারায় দুলতেছে হালিমা আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি গো আকাশের চাঁদ আজ পর্যন্ত কখনো দুলতে দেখিনি কিন্তু আমার দুধ বেটা দেখি যার উংলির ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত দোলনাদোলনি করে আব্বা আমার এই সোনা মানিকেরা এই জন্য তো গজলে বলা আছে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরই হুর গেলে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সালাম জানায় নবীর এক ইশারায় গাছে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে হবে হযরত হারিস ভাই আসছে বিবি বাইরে কেন বিবি বাইরে কেন স্বামী আমার তাকান আকাশের চাঁদের দিকে দেখেন না চাঁদ দুলতেছে বিবি খবর কি রে বড় মজা লাগে চাঁদ আজ পর্যন্ত দুলতে দেখিনি হে বাবা আমার হারিস দেখেন হালিমা সাদিয়া উনিও দেখেন স্বামী দুলতে দেখেন আর আনন্দ নেন বাবা আনন্দ করতে করতে অনেকক্ষণ হয়ে গেল অনেকক্ষণ হয়ে গেলে রুটির কথা মনে নাই হালিমার মনে আচ্ছা বল কি হয়েছে তার ঠিক নাই এমনি করে ভিতরে যাইয়া দেখে আব্বা আমার তাবাতে যে আপনার রুটি দেওয়া ছিল ছাকা জঙ্গ যেমন দিয়েছিল তেমন চলতেছে গায়েবী একটা আওয়াজ হচ্ছে হালিমা যার আল্লাহর হাবিবের খিদমতে থাকে যার আল্লাহর হাবিবের খিদমতে আনন্দ করে আল্লাহ পাক তাদের কোনো ক্ষতি হতে দেবে না জোরে বলুন সুবহানাল্লাহ বাংলারে বলে বোঝা গেল আমার আপনার নবী ওই নবী যিনি আকাশের চাঁদের সঙ্গে পর্যন্ত খেলা করেছেন আমার আল্লাহ পাক জানাতে চান হে জগৎবাসী বান্দা বান্দি হে জগতের আমার বান্দা বান্দি পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ হুজুর জি জি কোন জায়গা এই মসজিদে মনে হয় আপনি মাশাআল্লাহ নবী মেরা নবী 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 মেরা জোরে বলো उठो गम के मारो चलो बेसहारो उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए अनोखा निराला ओ जीशान आया वो सारे रसूलों का सुल्तान आया अनोखा निराला ओ जीशान आया वो सारे रसूलों का सुल्तान आया
अरे कजकुलाओ अरे बादशाह अरे कजकुलाओ अरे बादशाह निगाहे झुकाओ हुजूर आ गए फलक के नज़ारों ज़मीं के बहारों सब खुशियाँ मनाओ हुजूर आ गए আব্বাজি আমার সোনামানিকেরা আমার আল্লাহ পাকের নবী সুন্দর করে জানিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম লামা খলাকতুল জান্নাহ আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না ওয়ালান নার আমি আল্লাহ দোজখ বানাতাম না ওয়ালা শামস আমি আল্লাহ সূর্য বানাতাম না ওয়ালাল কামার আমি আল্লাহ পাক চন্দ্র বানাতাম না ওয়ালাল লাইল আমি আল্লাহ পাক রাত বানাতাম না ওয়ালান নাহার আমি আল্লাহ পাক দিন বানাতাম না ওয়ালা মালাকান আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না ওয়ালা ইয়াকা হে নবী মুসা আমি তোমাকেও বানাতাম না বোঝা গেল যে নবীর উম্মত যে রাসূলের এত দাম ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না ওই নবীর উম্মত কখনো বেনামাজি হতে পারে না ওই নবীর উম্মত কখনো আপনার মিথ্যা কথা বলতে পারে না ওই নবীর উম্মত কখনো তাস খেলতে পারে না ওই নবীর উম্মত পৃথিবীর জমিনে কখনো আপনার টিকিট কাটতে পারে না কারণ নবী যেমন শ্রেষ্ঠ তার উম্মত তেমন শ্রেষ্ঠ তার কর্ম হবে শ্রেষ্ঠ আমরা তো সবাই জানি একদিন মৃত্যুবরণ মরবো না আমরা না থাকবো মরবো তো আব্বাজি আমার ভালো করে বুঝুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন এত ক্ষমতা দান করেছেন আল্লাহর হাবিব যখন পৃথিবীর সরজমিনে আপনার কিনা আগমন করেছেন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি আমার সন্তানের নূরের আলোতে সন্তান জন্ম নেওয়ার পরে আনন্দই আনন্দ এত জ্যোতি এত আলো এত নূর আমি আমিনা শাম তথা সিরিয়ার এলাকাও স্পষ্ট চোখে দেখেছি 1000 বছর ধরে নেভে না আপনার আমার রাসূল যখন আগমন করেছেন ওনার যখন মিলাদ পাক হয়েছে তখন ওই অগ্নিটা নিভে গিয়েছে এক শ্রেণীর লোক বলে মিলাদ কোরআন শরীফে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা 8 খানা সূরাতে আমার নবীর মিলাদ পাঠ নিজে করেছে আর এরা মিলাদ না পেলে আমি কি করব তোমার চোখের দোষ আয় আমার জওয়ান যুবক এই জন্য তো গজলে বলা হয়েছে জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় জোরে হবে ছেলের নূরে জ্যোতিতে আলো হচ্ছে কতটা হাদিস বলছে শাম ও সিরিয়া হাজার হাজার মাইল দূর
আম্মা আমেনা বলছেন আমার বেটার জন্মের দিনে এত জ্যোতি এত আলো আমি ওই সবেরা সুবে সাদিকে হাজার হাজার মাইল আমি নিজ চোখে দেখেছি। সিরিয়ার বাজার দেখেছি, শামের বাজার দেখেছি। আরো জোরে বলুন। সেই নবীকে আমাদের চেনা লাগে, সেই নবীকে আমাদের মায়া করা লাগবে না? কথা বলুন না, মায়া করা লাগবে না? প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী সরজমিনে আপনাকে আগমন করেছেন। আব্বা আমার আগমন করার পরে দুনিয়ায় আলো আলোকিত হয়ে গেল। আসমানে ফেরেশতারা আপনার ঈদ মানাচ্ছেন, জমিনে সবাই আনন্দ করতেছেন, সেওয়ায়ে একজন। কে সেটা? তার নাম ইবলিস। ইবলিস বলো 4 বার কেঁদেছে। একবার কেঁদেছে যেদিন লানতের তখ্ত দেয়, 2 নাম্বার কেঁদেছে যেদিন ওকে জান্নাত থেকে বার করা হয়, 3 নাম্বার কেঁদেছে ওই দিন যেদিন নবী পাকের মিলাদ পাক হয়, 4 নাম্বার কেঁদেছে ওই দিন যেদিন সূরা ফাতিহা নাজিল হয়। এই 4 বার সবথেকে বেশি কেঁদেছে। কথা কি বুঝতে পারছেন? বাপজি আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, পৃথিবীর সরজমিনে আগমনটা এমন হয়েছে বাবা। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি দেখতেছি আমার নবী থেকে একটা নূর বার হয়ে গেল, একটা আভার নেমে এসেছে আকাশ থেকে। হঠাৎ একটা সন্তান দেখি যার চেহারা নূর 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 নূর, আলো আর আলো, পূর্ণিমার চাঁদের থেকে যার চেহারা অতি সুন্দর। আমি আমেনা দেখি আওয়াজ আসতেছে চতুর্দিক থেকে, আমানা মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ, মারহাবা মারহাবা, আল্লাহর হাবিবের আগমন হয়েছে। আম্মা আমেনা বলে আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি তার চোখে সুরমা লাগানো আছে, মাথার চুলে তেল লাগানো যেন টপকে পড়তেছে, চুলগুলো আঁচড়ানো, নাভি থেকে পা পর্যন্ত ঢাকা। হে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরত আম্মা আমেনা বলেন আমার সন্তানটা মাথায় সাজদায় আপনার সাজদাতে মাথা রেখে দিয়েছেন। জবানে আমি আমেনা কান লাগায়া দেখি একটি আওয়াজ, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। কাঁদতেছে বাপজি আমার। এই খবর আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেল। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তায়েবা নগরে বিছানায় গরিব পরিবারে শুয়ে আছেন বাবা। দিনভর খাওয়া দাওয়া হয়নি, অভাবের সংসার। হালিমা শুয়ে আছেন, ঘুমের মধ্যে আপনার কিনা তিনি বেড়াতে গেছেন পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে দেখতেছেন ওই পাহাড়ি অঞ্চলে আব্বা আমার দেখা গেল ওই জায়গায় পানির ঝর্ণা নেমে আসতেছে। উনি নিজেকে পিপাসিত মনে করে নিজে এক গোল পানি আপনার কিনা উঠিয়েছেন এক চোল হাতে করে। আব্বা আমার পানি পান করতে যাবে, হঠাৎ পিছন দিক থেকে যেন একটা হাত এসে পানিটা ফেলে দিয়েছে। আম্মা হালিমা স্বপ্নের মাধ্যমেই বলেন, কে আপনি, আমার হাতের পানি কেন ফেলে দিয়েছেন? হঠাৎ করে আপনার কিনা আওয়াজ আসতেছে, হালিমা ও হালিমা পানি ফেলেছি কেন জানো? তায়েবা নগরী আব্দুল্লাহর ঘরে এমন একটি ছেলে জন্ম নিয়েছে, ওই বাচ্চাটাকে যদি আপনি লালন পালন করার জন্য নিয়ে আসতে পারেন, অভাব আপনার থাকবে না, অর্থের মায়াতে ঘুরতে হবে না, অর্থ আপনাকে খুঁজে নেবে। হালিমা এই স্বপ্ন যে আপনি দেখেছেন যেন কাউকে বলবেন না, এমনকি নিজের স্বামীকেও বলবেন না। আপনি তড়িঘড়ি যাওয়ার ব্যবস্থা করেন। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নেবেন বলে মনের ভিতর আপনার আশা ভরে ভরে উঠেছেন। উঠে ঘরবাড়ি পরিষ্কার করতেছেন। স্বামী হারেস বলে, বিবি রে 6 মাস ধরে তোমার গায়ে জ্বর, কেন তুমি এত জলদি করে উঠেছো ভরে ভরে? হালিমা বলতেছেন, স্বামী আমার আমি ভরে ভরে উঠেছি তার একটাই কারণ, আমি মক্কা নগরে যাব, কোন একটা বাচ্চা লালন পালন করার জন্য নিয়ে আসলে আমাদের সংসারটা
ভালো চলতো, কারণ বাচ্চা লালন পালন করতে আনলে তার গার্জেনেরা অনেক কিছু আমাদের দেবে, সেই পয়সা দিয়ে সেই অর্থ দিয়ে সংসার চালাতে কোনো অসুবিধা হবে না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না যখন এই কথা স্বামীকে বলেছেন, স্বামী উত্তর দিচ্ছেন, বিবি যাব, কিন্তু আমাদের সওয়ারি তো ভালো না, মানে উটনি সে তো দুর্বল। তো বিবি বলছে এক কাজ করেন, যাওয়ার সময় উটনিকে একতরফা নিয়ে যাব, আমরা হেঁটে যাব, আর উটনিকে হাঁটিয়ে নিয়ে যাব, আর বাচ্চা নিয়ে যখন আসব তখন আমরা চেপে আসবো, তাহলে উটনির একতরফে কষ্ট হবে, চলো যাই। হালিমা বলো 6 মাস থেকে জ্বর। কয় মাস? তায়েবা নগর থেকে মক্কা নগর অনেক দূর। যারা হজ উমরাতে গেছেন, আপনি যদি আপনার মুআল্লিমকে বলেন আমি একটু তায়েবা নগরে যাব, নবী পাকের দুধ মায়ের বাড়ি, তাহলে ওখানে গাড়ি যায় না, মুআল্লিম নিয়ে যাবেন। আপনার যেতে হলে স্পেশাল গাড়ি করে তারপরে যেতে হবে সেই তায়েবা নগর। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমার নসিবে লিখেছিলেন, আমি নিজে গিয়ে দেখে এসেছি। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীকে নিয়ে রাস্তায় চলে আসছেন। আরো অনেক তায়েবা নগরের মানুষ রওনা দিয়েছিল বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরী। তারা আগে আগে যায়, হালিমাকে জিজ্ঞাসা করে, হালিমা কি ব্যাপার, এমন হালাত কেন? আমাদের উটনিটা দুর্বল বলে আমরা হেঁটে হেঁটে যাই। ঠিক আছে, এসো আমরা এগিয়ে যাই। সবাই আগে যায়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী আপনার মক্কা নগরের অনাথি দূরে উটনি যায় আপনার শুয়ে পড়েছে, আর এই গয়না। হারেস বলছে, বিবি আমি উটনি পাহারা দেই, তাবু খাটিয়ে লিছি, তুমি যাও গিয়ে বাচ্চা আনো। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরে যাচ্ছেন। আমার নবী পাকের ঘর কোনটা বলেন তো? কাবায় গেছে। কাবা, এই কাবা শরীফের পরে মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, জমজম কূপের নলের পরে সাফা মারওয়া পাহাড়, এই সাফা মারওয়া পাহাড়ের অপোজিটে আবু জাহেলের বাড়ি, যেটা পেশাব পায়খানার ঘর, মানে হাম্মাম খানা। তারপরে সবুজ হলুদ রঙের একটা ঘর দেখতে পাবেন, যেটি এখন লাইব্রেরি করা আছে। এটাই হলো আমার আপনার নবী পাকের জন্মভূমি। জোরে বলে। তাহলে এক কথায় বলা যায়, মক্কা নগরের অপোজিটে যে পাহাড়, সাবা পাহাড়ের নিকটে যে হলুদ রঙের লাইব্রেরিটা, এটাই হলো আমার নবী পাকের জন্মস্থান। জোরে বলুন না। আব্বা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন? আমি বাংলায় বলছি, আর এখানকার লোক তো উর্দু হিন্দি বোঝেন, অসুবিধা নেই। हिंदी में वो आप तो उर्दू वाले होंगे, कहाँ के रहने वाले हैं आप हजरत? माशाल्लाह माशाल्लाह, कोई बात नहीं, कोशिश करेंगे हम आपको भी समझाने के लिए। এখন ওই লাইব্রেরি রাসূলে পাকের জন্মভূমি। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে আগাচ্ছেন। সব তো মরুভূমি, বাড়ি ঘরটা এত না, সব ফাঁকা। মাত্র যেটাই ঘড়ি দেখছেন, ঘড়ির নিচে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই থেকে আপনি আরো আগে আসুন, অনেক জায়গা আছে। যাই হোক, এরকম বাড়ি ঘর বা এত ঘেরাও ছিল না, ফাঁকা ছিল। আম্মা হালিমা তিনি টুকটুক করে যাচ্ছেন। এখন আনেওয়ালা যারা ছিল তারা বলছে, হালিমা কি ব্যাপার, এত লেট? আমার দেরি হয়ে গেল, কি হবে? তো আপনারা তো বাচ্চা নিয়ে এসেছেন। হালিমা, মক্কা নগরে যে ঘরেই আমরা বাচ্চা আনতে গেছি, সবাই একটা বাচ্চার খবর দিয়েছে, যে বাচ্চাটা নাকি মক্কা নগরের শ্রেষ্ঠ বাচ্চা। হালিমা বলেন, তা তোমরা লেওনি কেন? আমরা একটা পেয়ে গেছি, এর জন্য আর ওদিকে যাই।
শুনেছি আব্দুল মুত্তালিব যে কাবার মোতাওয়াল্লি তার দাদু ভাই। আমি এসেছি তো ওই বাহানে, ঠিক আছে। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না টুকটুক করে যাচ্ছে, আর খাজা আব্দুল মুত্তালিব তিনি ওই বাড়ির দরজার পাশে বসে আছেন। দরজার কাছে গিয়ে আওয়াজ দিচ্ছেন, বাবুজি বাবুজি, আমি তায়েবা নগর থেকে 4 দিন কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি আব্বা, তা আমাকে যদি আপনার দাদু ভাইকে দিতেন লালন পালন করে নিতাম। আমি কথা দিচ্ছি আমি তাকে খুব যত্ন করব। আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব হুজুর, উনি চাইয়া দেখেন দুর্বল, মাজাই সোজা হয় না, পাতলা, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব হুজুর বলছেন, আমার দাদু ভাই এমন যার জন্মের আগে থেকে নিয়ে আমি কত সংবাদ শুনতে পাচ্ছি, আর আজ আমার দাদু ভাই কি এমন মানুষের কাছে দিতে মাজাই সোজা করতে পারে? উনি চোখ বন্ধ করে আবার বসে, ইনি খুব আওমাও করছেন, কাকতি মিনতি করছেন, একটু দয়া করে দেন দেন। আমি কথা দিচ্ছি আমার নিজের সন্তানের থেকেও তাকে বেশি ভালোবাসবো, আমার নিজের জীবনের থেকে তাকে বেশি ভালোবাসবো। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে যাও। অর্ডার যখন দিয়েছেন ভিতরে ঢুকেছেন, ঘরের ভিতরে আম্মা আমেনা আমার রাসূলে পাককে কেবলমাত্র দুধ পান করিয়ে শুইয়ে দিয়েছেন, নবী পাক আপনার কাপড় দিয়ে ঢাকা শুয়ে আছেন। হালিমাতু সাদিয়া ভিতরে ঢুকেছেন, ঢুকেই বলছেন, বোন আমেনা, আমি তায়েবা নগর থেকে এসেছি আপনার সন্তান লালন পালন করার জন্য, তা আমাকে যদি দেন বড় খুশি হব। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বোন হালিমা, তায়েবা নগর থেকে আপনি এসেছেন, তবে আপনি কি জানেন পৃথিবীর জমিনে আমার স্বামী তো নাই, আমি স্বামী হারাও যে বাচ্চাটার জন্য এসেছেন, এই বাচ্চাটা হলো এতিম বাচ্চা। তবে আপনার কাছে আমার দাবি, জীবনে যেন কখনো তাকে বাপারা বলে বকাঝকা করবে না, গালিগালাজ দেবে না, কোন রকম দুঃখ দেবে না। ও বোন হালিমা, আমার বাচ্চা পৃথিবীর জমিনে জন্ম নেওয়ার আগে থেকে এত সুসংবাদ, এত আনন্দ, তোমাকে আমি কি বলবো। ও বোন হালিমা, শুনে নাও, একটি মাত্র ঘটনা বলি। একদিন আমার সন্তান আমার পেটে আছে, আমি কিছু বাড়ির বার্তানগুলো নিয়েছি পরিষ্কার করব বলে, মেজে ধুইব বলে, আমার শ্বশুর আব্বা বলতেছেন, গো আমেনা, এত বার্তান ব্যবহার করেছো, থালা বাটি বার করেছো, পরিষ্কার করার জন্য পানির দরকার। পাশেই ছিল কুয়া, পানি আনতে তো যাও, পানি আনতে। হালিমা, আমি ডোল নিলাম পানি উঠাবো বলে বালতিটা নিয়ে যখন কুয়ার নিকটে যাই, হঠাৎ দেখি দুইজন মহিলা ফিরে আসতেছি। তারা বলতে চায়, ওগো আমেনা, আপন আপনাকে যেতে হবে না, আমরা নিজেরাই গেছি কুয়ার নিকটে, কুয়াতে বিন্দু মাত্র পানি নাই, অল্পই পানি আছে, যে পানি ব্যবহারযোগ্য নয়, আমরা ব্যবহার করব এমন পানি নাই, শুধু অল্প পানি, বালতি দিলে ময়লা উঠবে, পানি ব্যবহার করার যোগ্যতা অর্জন করা যাবে না, এই পানি দিয়ে ব্যবহার করা কাজ করা যাবে না, থালা বাটি পরিষ্কার করা সম্ভব হবে না। ও আমেনা, চলুন না ফিরে যাই। আমেনা বলেন, পুত এসেছি যখন ফিরব না, কুয়ার নিকটে যাই। ওগো হালিমা, ওই দুইজন দাঁড়িয়ে রয়ে গেল, আমি নিজে কুয়ার নিকটে যাই, যাইয়া দেখি কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। পানি নিলাম, বার হয়ে এলাম, তারা দুইজন দাঁড়িয়ে আমার দলে পানি দেখে বলছে, কখনো সম্ভবপর নয়, আমাদের চোখ কি ধোঁকা খেয়েছে, আমরা কি ভুল দেখেছি, কখনো সম্ভব নয়, ওই পানি কেমন আমরা যাব। তারা আবার গিয়েছে, গিয়ে দেখে পানি নাই। আমেনা, দাও না বুত, আমরা যাই, পানি নাই, আপনি যান, পানি। আবার গেলাম, পানি নাই। বোন আসুন, আমাদের সঙ্গে আপনি চলুন, আপনাকে নিয়ে গিয়ে দেখেন আবার কুয়ার পানি কানায় কানায় পরিপূর্ণ। তারা দুইজন ধরে বলে, বোন আমেনা, আমাদের চোখ ধোঁকা খায়, একটু এসো না বোন আমাদের সঙ্গে। আব্বা আমার সরিয়ে নিয়ে আসে, পানি নিচে নেমে যায়, যেই নিকটের দিকে নিয়ে যায় পানি কানায় কানায় ভরে যায়। জোরে বলুন সুবহান। বাপজি আমার, দুইজন মহিলা বুঝতে পেরেছে এটা অন্য কিছু নয়,
আল্লাহর হাবিব যে পেটের ভিতরে আছে তার বরকতে আল্লাহ পাকের খেলা কুয়ার পানি কানায় কানায় ভরে যায়। আল্লাহ পাক জানাতে চান জগৎবাসী আমি আমার হাবিবকে এত ভালোবাসি, আমি আমার বন্ধুকে এত মায়া করি। আমার হাবিবের মা পানি নিতে গিয়ে কষ্ট পাবে, আমার হাবিবের মা পানি নিতে গিয়ে তো কষ্ট হবে, মাজা নিচু করতে গেলে কষ্ট হবে। তাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কুয়ার পানি কানায় কানায় করে দিয়েছি। ঠিক নেই? আমার নবীকে চিনুন, আমার নবীকে মায়া করুন, আমার রাসূলকে ভালোবাসুন। এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমি তো গজলে বলি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির ধারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। যাই হোক, এভাবে উর্দু নাত যদি আমি পড়ি বহু পড়া যায়, প্রয়োজনে পড়বো। আর ভাইয়ের আরজি ছিল মাঝে মাঝে একটু গজল বলবেন, এই জন্য আমি বলছি, অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে। তো চলুন আগিয়ে যাই। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই হলো ব্যাপার। বোন হালিমা অনেক ঘটনা এরকম আছে, খবরদার আমার বেটার যেন কোনো কষ্ট দিবে না। ঠিক আছে আব্বাজি আমার সোনা মানিকের আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে আপনাকে 2 বছরের জন্য দায়িত্ব পেলে নিয়ে আসছেন। বহু কথা বহু ঘটনা যে আপনার আমার নবীকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা চোখে দেখেছেন, সঙ্গে সঙ্গে তিনি বলে উঠেছেন ওয়াহ ওয়াহ, এত সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে চোখে দেখিনি। জোরে কর। হাজী সাহেবরা বসেন, ইমাম সাহেবরা বসেন, মুরব্বি সাহেবরা বসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে শরীর কেমন সকলের? ভালো নাকি বলবে? কেউ যে জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলে? ভালো আছে। কিন্তু বলতে হয় যে আল্লাহর মর্জি ভালো আছে, এটা আরবি। কেউ যদি বলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ আরবিতে বললে, বাংলায় বললে আল্লাহ পাকের মর্জিতে ভালোই আছে। কিন্তু আমরা কি বলি? কেটে পিটে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। কি অবস্থা! আল্লাহ মুসলমান তো আমরা, আমাদের ভাষা তো কোরআন ও হাদিস মোতাবিক হওয়া দরকার। নবী পাক যেমন ভাবে বলেছেন, আল্লাহ পাক যেভাবে শিক্ষা দিয়েছেন তার হাবিবকে নবী সেভাবে বলে দিয়েছেন। তাহলে আমরা কি বলবো? কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। যদি বাংলায় বলি কি বলবো? আল্লাহ পাকের মর্জিতে ভালো আছে। ঠিক তো নাকি? আজ থেকে এই অভ্যাস করবে, নইলে কিন্তু বিপদ। আব্বাজি আমার সোনা মানিক আম্মা হালিমাতুস সাদিয়া বলে এমন বাচ্চা আমি দেখিনি। ঠিক আছে চলো, আব্বা আমার 2 বছরের জন্য নিয়ে আসছে। রাস্তায় যাচ্ছে, দেখেন इरशाद की बिरिया है ये फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा है अला सलाह है अला फलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाएं हलीमा गोद में लेकर
पैर जो चल पड़ी बीमार उठनी में अजब जान पड़ गई बादे सबा बादल सबान झूम के कानों में यूं कहा है अला सलाह है अलल फलाह इरशाद की बिरियागी फरमान मुस्तफा हाँ फरमान मुस्तफा ज़ोरे हवे इस्लाम के आलम को उठाया हुसैन ने बातिल के आगे सर न झुका या हुसैन ने क्या चीज है नमाज बताया हुसैन ने सजदे में अपने सर को कटाया हुसैन ने दशत करबला दशत करबला से अभी आती है सदा है अला सलाह है अलल फलाह ज़ोरे हवे अम्मा हालिमा আমার আপনার নবীকে নিয়ে আসছেন বাবা যেখানে তার স্বামী হারেস তাবু খাটিয়ে উটনি পাহারা দিচ্ছেন বাবা ওইখানে যখন এসে পৌঁছিয়েছেন তাবুর ভিতরে ঢুকতেছেন কে আপনি কে আমার তাবুর ভিতরে কেন স্বামী আমি আপনার বিয়ে করা হালিমা বলতেছি না 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 আমার হালিমা 6 মাস থেকে জ্বরে ভোগে আমার স্বামী আমার হালিমা মাথা সোজা করে দাঁড়াতে পারে না তার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে আমার হালিমা এত সুন্দরী দেখতে নয় সঙ্গে সঙ্গে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা স্বামী যখন অস্বীকার করে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে ওগো আমার স্বামী আপনি আমাকে চিনতে পারছেন না এমন কথা আপনি বলবেন না আমি আপনার হালিমা তবে পরিবর্তন কিসের হলো বলো আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন স্বামী আমার আমি যখন বাচ্চাটাকে কোলে নিয়েছি আমার দেহের ভিতরে একটা শিহরণ শুরু হয়ে গেল এই শিহরণে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেল ওগো স্বামী এতটুকু নাও আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাচ্চাকে যখন কোলে করে নিয়েছি আমার ঢিলা চামড়াগুলো বাচ্চার বরকতে ভালো হয়ে গেল আমি হালিমা আমি দুর্বল ছিলাম বাচ্চার বরকতে সবল হয়ে গেলাম আমি হালিমা দেখতে কালো ছিলাম শ্যামলা ছিলাম এই বাচ্চার বরকতে নূরালা আলোকিত পরিষ্কার হয়ে গেলাম স্বামী আপনি আমাকে চিনতে পারছেন না যাহা কিছু পরিবর্তন সব আল্লাহর হাবিবের বরকত চলো তাহলে চলো যাই চলো ওজ গাছ তাবু খুলে নিলেন তাড়াতাড়ি করে বলে ওঠেন আগে আম্মা জান তাবুর মধ্যে আমার নবীকে দিয়ে দুধ পান করাচ্ছেন বলুন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী এক স্থান পান করছেন মায়েরা দেখবেন বাচ্চাদের বেশিরভাগ বাম স্থান পান করে বেশিরভাগ বাম স্থান পান করে কারণ এইটা দুধের পরিমাণ বেশি থাকে আর ডান স্থানে কম আল্লাহর হাবিব ডানটাকে বেছে নিলেন মায়েরা বাচ্চাদেরকে যখনই দুধ পান করাবেন তো আপনি আগে পানি দিয়ে ধুয়ে নেবেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান দিক থেকে বাচ্চাকে শুরু করাবেন কথা বুঝতে পারেননি মায়েদের স্তনে 16টা করে 32টা ছিদ্র দিয়েছেন আল্লাহ একটি একটি স্তনে 16টি করে ছোট ছোট ছিদ্র 16টা 32টি ছিদ্র দুটোতে আল্লাহ পাক দিয়েছেন তাই দেখবেন অনেক বাচ্চাই এত কুদুমি করে খায় বিষম লাগিয়ে ফেলে টানা টানে আবার কি অবস্থা আল্লাহ পাক যদি 16টা করে 32টা ছিদ্র না দিতেন 16টা ছিদ্র না দিয়ে যদি একটা দিতেন তাহলে এমন ভাবে যেত দমদম লেগে যেত না
কি বুঝলেন? দমটম লেগে দিত না? লেগে দিত। আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসেন। আমরা জন্ম নেব তার 6 মাস আগে মায়ের সেকেমে খাদ্য রিজার্ভ করে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ পাক বলেন পশুদের দিকে তাকিয়ে দেখো আমার বান্দা বান্দি, দেখো একটা ছাগলের বাচ্চা হয়েছে, মা যায় আর জিহ্বা দিয়ে চেটে চেটে গায়ের ময়লা পরিষ্কার করে, কয়েক মিনিটের মধ্যে বাচ্চাটা উঠে দাঁড়াতে চায়, পড়ে যায় তো মা আবার মায়ের কলিজায় আঘাত লাগে, আবার বাঁচা বলে ডাকে মা। কয়েক মিনিটের মধ্যে বাচ্চা মায়ের পাটে গিয়ে মুখ লাগায়। কে শিক্ষা দিল যে ওইখানে তার খাবার রয়েছে? এটাই তোমার আল্লাহর কুদরত। হে বাবা, ওপরে কাটবেন তো রস পাবে, তলা কাটবেন তো শুকনো। এটাই আমার আল্লাহর কুদরত। মারলে মারা হবে, আবার সেটা খেলে রস পাওয়া যাবে, এটাই আল্লাহর কুদরত। তাম পৃথিবীকে মহান আল্লাহ পাক বিনা থামবাতে খাড়া করে দিয়েছেন। আয় আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো না। তারপরও কিছু মানুষ আল্লাহকে চিনছে, দুনিয়া পেয়ে ভুলে গেছে আল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বামে আমার নবী পাককে লাগালেন, মুখ ফেরালেন। আমার নবী পাক এটাই বোঝাতে চাচ্ছেন, আমার আম্মু জি দুদমা, পৃথিবীতে আল্লাহ পাক কোরআনের বিধান আমাকে জারি করার জন্য পাঠিয়েছেন। আমি ভাইয়ের হক ফাঁকি দিতে পারবো না। বোঝা গেল এখনো নবুয়ত এলান হয়নি, এখনো আল্লাহর কোরআন অবতীর্ণ হয়নি। আমার আপনার নবী মায়ের কোল থেকে কোরআনের আইন শুরু করেছে। আপনি বলছেন নবী কিছু জানেন না? পাগল তা নয়, আল্লাহ আমার নবীকে বহু আগে নবী বানিয়েছেন, কিন্তু নবী পাক নিজের পরিচয় দেন না। কিন্তু এমন এমন কার্যকলাপ ঘটে যাহা দেখে আল্লাহর হাবিব বলতে কেউ দ্বিধা করেনি। জোরে বলুন। শুধু এখানেই নয়, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনিতে করে আপনার স্বামী সহ আমার নবীকে নিয়ে রওনা দিয়েছেন। যে সব মানুষেরা আগে আগে উটনিতে বাচ্চা নিয়ে যাচ্ছিল তাদেরকে ওভারটেক করে আম্মা হালিমা আপনার রওনা দিয়েছেন। সবাই বলছে হালিমা আসার সময়তে হেঁটে হেঁটে খুব কষ্ট করে এলে, যাওয়ার সময় এত তাড়াতাড়ি যাও, তুমি কি উটনিকে পাল্টে দিয়েছো? আম্মা হালিমা বলেন, ওগো ভাইয়েরা, ও বোনেরা, উটনি পাল্টাই নাই, যাহা পরিবর্তন সব এই শিশু বাচ্চার থেকে। আমার নবীকে এইভাবে বলে নিয়ে আসে, ওই হালিমা দেখি একটু, আমার নবী পাকের একটু কাপড়টা সরিয়ে যেই দেখে তা যেন বিজলি চমকানো মতো দেখলেন, দেখে তার স্বাদ মিটিনি। তারা সবাই বলে, এই বাড়ি যাবো পরে, আগে বাচ্চাকে নয়ন ভরে দেখবো। জোরে বলে, আগে দেখবো। তো বাড়ি যায় না, নবীকে দেখতে যায়। জোরে বলুন। টুকটুক করে আম্মা জান যখন নিজের বাড়িতে যাচ্ছেন, হযরত হারিস বলছেন, ওগো বিবি বাড়িতে যাব, খেজুরের গাছ আছে, এই খেজুর জীবনে পাকে না, শুকিয়ে যায় আর ঝরে ঝরে যায়, বেকার গাছ রেখে কোনো লাভ নাই, গাছটাকে যাইয়া কেটে দেব। আব্বা আমার সোনা মানিকেরা, ওই সময় হালিমা যখন বাড়ি থেকে আসেন, তার একটা ছেলে ছিল যার নাম মাসরুদ, মতান্তরে তার নাম আব্দুল্লাহ এসেছে। এখন ওই বাচ্চাকে দুধ পান করিয়ে এসেছিল, এলাকার মানুষকে বলেছিল বাচ্চাকে খেয়াল রাখবে। আমি মক্কা নগরে গেলাম, আব্বা আমার আম্মা হালিমাতুস সাদিয়া বলছেন, স্বামী চিন্তা নাই, বাড়িতে আগে চলুন, বাড়ি যাব তারপর আপনি কাটবেন। এখন হারেসকে নিয়ে যখন বাড়ির সম্মুখে গিয়ে খেজুর গাছের তলায় আপনার দাঁড়িয়েছেন, উটনিটাও দাঁড়িয়ে গেছে, আম্মা হালিমা উটনি নিয়ে খেজুর গাছের দিকে চাইয়া দেখেন খেজুর গুলো পেকে টস টস করে আপনার রস যেন ঝরতেছে। আব্বা আমার আপনার কি নাম? হারেস
খেজুর গাছের দিকে তাকায়া দেখেন আর হালিমাকে বলেন, হালিমা যে গাছে জীবনে খেজুর পাকে না, শুকিয়ে পড়ে যায়, আজ ওই খেজুর গাছে দেখো খেজুর ধরে পেকে আছে। হালিমা সাদিয়া বুঝতে পারছেন স্বপ্নতে যে আমাকে বলেছিল, হালিমা তোমাকে অর্থ খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। কিছুই বলেন না। হারেস বলছে, বিবি সত্যি মনে হয় এই বাচ্চার বরকত, তোমার পরিবর্তন হলো, আমার বাড়ির পরিবর্তন হলো। এখন ছেলে কোথায় দেখো, দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা এমন সময়তে পাশের বাড়িতে জিজ্ঞাসা করছেন, আমার বেটা মাসরুদ কোথায়, আমার বেটা আব্দুল্লাহ কোথায়? তারা বলে, কই তোমার বেটাকে তো বাইরেই বার হয়নি, ঘরেই আছে। হালিমা বলে, কি ব্যাপার, এক সপ্তাহ হয়ে গেল, এক সপ্তাহ আমার বাচ্চা ঘুমিয়ে আছে। মনে সে বাচ্চা নিশ্চয়ই কোনো অঘটন ঘটে গেছে। আব্বা আমার দরজাটা ঠেলে মনের দুঃখে যখন ভিতরে যায়, আব্বা আব্দুল্লাহ তখন ঘুম ভেঙে যায়, মনে হয় যেন তার গালের কাছে এখনো দুধ ভিজা ভিজা লেগে আছে। বেটা জিজ্ঞাসা করে, বেটাকে মা জিজ্ঞাসা করে, বাবা আব্দুল্লাহ বলো না বাবা তুমি এখনো শুয়ে আছো, বাবা কি খেয়েছো এই কয়েকদিন, এসো বাবা বুকে এসো। সঙ্গে সঙ্গে বলতেছেন, বেটা কথা বলতে পারি। বলছেন, ও গো মা জননী, আমি তো আপনারই পাশে শুয়েছিলাম, আপনি তো আমাকে দুধ পান করতেছিলেন। আম্মা হালিমা বলে, আমার দুধ বেটা একটি পান করে আর একটা করিনি, আমি আমার স্তন থেকে দুধ ঝরতে দেখেছি। আমার আল্লাহ পাক বলেন, হালিমা যে আমার হাবিবের খেদমতে থাকে আমি আল্লাহ তার কোনো ক্ষতি হতে দেই না। তোমার কোলে আমার হাবিবের স্তনের দুধ পান করেছে আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার স্তনের দুধ ফিল্টার করে তায়েবা নগরে তোমার বাচ্চাকে খাইয়ে বাঁচিয়ে রেখেছি। আল্লাহ পারে না? বন্ধুরে হালিমাতুস সাদিয়ার আনন্দের সীমা নাই। হে যুবক এলাকার মানুষেরা আপনার কিনা এমন করে আপনার নাক টানাটানি করে, সবাই তয়বা নগরের মানুষ বলছে, ব্যাপার কি, এত সুঘেরান কোথা থেকে এলো? সুঘেরান লক্ষ্য করে সবাই যায়, দেখে অন্য কিছু নয়, হালিমার বাড়ি খুশবু সুঘেরানের ফ্যাক্টরি লেগেছে। দলে 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 মানুষ আসে, আসার পরে বাবা আমার এই দিকে দেখা গেল মানুষ এসেছে, কেউ বাচ্চা কোলে করে নিয়ে এসেছে। একটা আপনার মানুষ এসে, একজন মা তার কোলে একটা বাচ্চা আছে, বাচ্চাটা হলো দুর্বল। হে বাবাজি, আমার নবী পাকের হাতখানা নিয়ে বাচ্চার মাথায় রেখেছে, বাচ্চার শরীর ভালো হয়ে গেছে। মাস চার্য হয়ে গেল। আরে এতদিন ধরে ডাক্তার কবিরাজ দেখাইয়া বাচ্চাকে সুস্থ করতে পারি না, এই বাচ্চাটার হাত যখন আমার সন্তানের মাথায় লেগেছে, সঙ্গে সঙ্গে বাচ্চা সুস্থ হয়ে গেল। আনন্দ করে খেলা করে ও বাবাজি আমার, সঙ্গে সঙ্গে তয়বা নগরে যায়, প্রত্যেকের বাড়িতে যাইয়া বলে, ও তয়বা নগরের বাবারা মায়েরা বোনেরাও কারা আসো, ওই হালিমার বাড়িতে কবিরাজের কবিরাজ ডাক্তারের ডাক্তার এসেছে, যার হাতের বরকত আমার নিজের সন্তান ভালো হয়েছে। যদি কারো ঘরে কোনো অভাব থাকে, কারো ঘরে কেউ অসুস্থ থাকে, রোগী থাকে, তোমাদেরকে অনুরোধ করি আমার বাচ্চাটা আমি নিজের চোখে দেখা, আমার নিজের বাচ্চা যখন ভালো হয়েছে তোমাদেরও হবে, তোমরা যাও। আব্বা আমার সকাল হলো, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বাড়ির সম্মুখে বাড়ি থেকে লম্বা লাইন লেগে আছে। যেমন আমাদের কন্ট্রোলের লাইন আছে, আপনি মনে করেন আমাদেরকে সরকারটা করি। আমার নবী পাক যেদিন এসেছেন হালিমাতুস সাদিয়ার ঘরে পৌঁছানোর পরের দিন থেকে এইরকম লম্বা লাইন তয়বা নগরে ছিল। জোরে বলে
যুবক হালিমা দরজাটা খুলে বলছেন, কি ব্যাপার আপনারা দরজার কাছে? হালিমা, শুনেছি নাকি রহমতি বাচ্চা এনেছো, শুনেছি নাকি বরকতে বাচ্চা নিয়ে এসেছেন। ওগো হালিমা, আমার এই বাচ্চার শরীর খারাপ, আমার কেউ মা এনেছে, কেউ বাপ এনেছে, কেউ বাচ্চা এনেছে, যার যা পেরেশানি তারা সব হাত লম্বা। ও হালিমা, একটু আমাদের বাচ্চার মাথায়, আমার মায়ের মাথায়, বাপের মাথায়, সন্তানের মাথায় একটু হাত দিতে বলে, কারণ আমরা শুনেছি অমুকের বাচ্চা নাকি সুস্থ হয়েছে, ভালো হয়েছে। এই জন্য আপনার কাছে অনুরোধ। আম্মা হালিমা দেখেন, এত বাচ্চা, এত মানুষ, এ যদি এক এক করে হাত দিতে যায়, দিদি বাচ্চাকে আমি আরাম দিব কখন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনা করে এলাকার মানুষকে ডেকে বাড়ির সম্মুখে একটা গর্ত করে নিয়েছেন। বাবা, ওই গর্ততে পানি ভরে দিয়েছেন। পানি ভরে দিয়ে আপনার আমার রাসূলুল্লাহ নিজে কদম মোবারকা শুধু ওখানে স্পর্শ করেছেন, আমার নবীকে ভিতরে নিয়ে আরাম করতে দিয়েছেন। আর হালিমা বলতেছেন, ও তায়েবা নগরের মানুষ, তোমরা শুধু নয়, দূর দূরান্তকে বিপদগ্রস্ত মানুষ যারা এসে এই পানি নিয়ে যাবে, মহান আল্লাহ পাক তাদেরকে সুস্থ এবং ভালো করে দেবে। सरकार आला हजरत अज़ीमुल बरकत इसलिए इरशाद फरमाते हैं, जिसके तलों के धोवन है आबे हयात, जिसकी तलों के धोवन है आबे हयात, है ओ जाने मसीहा हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। 1,24,000 নবী রাসূল বানিয়েছেন আল্লাহ। 313 মতান্তরে 314 জন রাসূল, বাকি সব নবী। যত নবী ও রাসূল আল্লাহ পাক দিয়েছেন, পাঠিয়েছেন, সবার থেকে শ্রেষ্ঠ নবী রাসূল কাদের রাসূল? কাদের? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়েছি নবী আযম, আরে মুযহাবের ইমাম পেয়েছি ইমামে আযম, পীর পেয়েছি গৌসে আযম। জোরে বলে, पीर मिला गौसे आजम, मुझहब मिला इमाम आजम, रसूल मिला तो रसूल आजम। फखर से कहना चाहिए, सीना तान के कहना चाहिए, अरे मैं तो उस रसूल की उम्मत हूं जिस पर खुद खुदा फरिश्तों को लेकर दरूद भेजते हैं। सीना तान के बोलो, ये आशिक रसूलेर पावर। আব্বাসি আমার সোনা মানিক, আরো আগিয়ে চলুন। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এমনি করে যখন মানুষের ভিড় লেগে যায়, এমনি করে আপনার দিন রাত কাটে। আব্বা আমার সোনা মানিক, একদিনের ঘটনা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে শুয়ে আছেন। বাবা আমার নবী পাকের জন্য শোয়ানো দোলনা, কখনো তার মেয়ে এসে দোলনা দুলাইনি, আব্দুল্লাহ দোলনা দুলাইনি, আব্বা আমার হারেস দোলনা
হিলাইনি, হালিমাতুস সাদিয়া কখনো দোলনা হিলাইনি, অটোমেটিক দোলনা হিলতো। কে দোলনা দুলায়? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দোলনা দেয়। এজন্য আমি গজলে একটা বলে রেখেছি, খেয়াল করেন। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরের দোলা। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। কে দোলনা? আমাদের দোলনা তো নানি, নানা, দাদি, দাদা, কখনো মা। আর আমার রাসূলের পাকের দোলনা স্বয়ং জিবরিল দুলাচ্ছেন। এই জন্য গজলে বলা সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরের দোলা। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে হবে। এই নবীকে আপনি আমি কবরে দেখতে পাবো। কবরের মাঝে যখন দেখিব সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে হবে। কবরে বাপ যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, বাচ্চা যাবে না। কবরে যিনি তাশরীফ আনবেন তিনি আমাদের নবী। চিনতে যদি পারেন তো লাভবান, চিনতে যদি না পারেন তা আপনার জন্য কবরের আযাব। ঠিক কি না আব্বা? এই চিনবে তারা মুমিন হবে, তাদেরকে চিনতে পারবে। জওয়ান যুবক সোনা মানিক, এমনি করে আপনার কিনা দেখা গেল একদিন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না রুটি বানাচ্ছেন নবী পাককে শুইয়ে দিয়ে। রাতের বাবা আমার পূর্ণিমার চাঁদ, রাতের একটা অন্ধকার অন্ধকার ভাব, কিন্তু পূর্ণিমার আলোতে আলো হয়ে আছে। আম্মা জান রুটি আপনার কিনা আটা ছেনে আপনার রুটি তাবাতে দিয়েছেন, আমার নবী পাককে শোয়ানো আছে। নবী পাক আপনার কিনা এমন করে উংলি মোবারকা করছেন, আবার ডাইনে করছেন, বামে করছেন। হালিমা বলেন কি ব্যাপার, আমার দুধ বেটা এমন করে কেন শুয়ে শুয়ে হাত কেন এমনি করে হিলাচ্ছেন, উংলি কেন এমন করে নাড়াচ্ছেন, ব্যাপার তো বোঝা যায় না। উনি তাবার উপরে আপনার রুটি সেকতে দিয়ে রেখে বাইরের দিকে বার হয়েছেন। বাইরে বেরিয়ে দেখতেছেন পূর্ণিমার চন্দ্র আমার নবী পাকের উংলি মোবারকার ইশারায় দুলতেছে। হালিমা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি গো?
আকাশের চাঁদ আজ পর্যন্ত কখনো দুলতে দেখিনি, কিন্তু আমার দুধ বেটা দেখি যার উঙ্গলির ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত দোলনাদোলনি করে। আব্বা আমার এই সোনা মানিকেরা, এই জন্য তো গজলে বলা আছে, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে। হযরতে হারিস ভাই আসছে, বিবি বাইরে কেন? বিবি বাইরে কেন? স্বামী আমার তাকান আকাশের চাঁদের দিকে, দেখেন না চাঁদ দুলতেছে। বিবি খবর কি রে? বড় মজা লাগে, চাঁদ আজ পর্যন্ত দুলতে দেখিনি। হে বাবা আমার, হারেসও দেখে, হালিমাতু সাদিয়া উনিও দেখেন, স্বামী দুলতে দেখেন আর আনন্দ নেন। বাবা আনন্দ করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেলে রুটির কথা মনে নাই। হালিমার মনে যা বল কি হয়েছে তার ঠিক নাই। এমনি করে ভিতরে যাইয়া দেখে আব্বা আমার তাবাতে যে আপনার রুটি দেওয়া ছিল ছাকা জঙ্গ, যেমন দিয়েছিল তেমন চলতেছে। গায়েবী একটা আওয়াজ হচ্ছে, হালিমা যারা আল্লাহর হাবিবের খিদমতে থাকে, যারা আল্লাহর হাবিবের খিদমতে আনন্দ করে, আল্লাহ পাক তাদের কোনো ক্ষতি হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলারে মানে বোঝা গেল আমার আপনার নবী ওই নবী যিনি আকাশের চাঁদের সঙ্গে পর্যন্ত খেলা করেছেন। আমার আল্লাহ পাক জানাতে চান, হে জগৎবাসী বান্দা বান্দি, হে জগতের আমার বান্দা বান্দি, পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ। হুজুরি মহাশয় জি জি কোন জায়গা? এই মসজিদে মনে হয় আপনি মাশাআল্লাহ আমার খায়রুদ্দিন ভাই যা ইন্তজাম করেছেন, সব নবী প্রেমিক কত সুন্দর ফুল সব এসে হাজির হয়ে গেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ যেন maaf করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ আমি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক আগিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাবে উংলি মোবারকা ইশারা করা আর হারেস আর হালিমাতু সাদিয়া ওনাদের আনন্দ করা এবং রুটি কোনো অসুবিধা না হওয়া, এসব আমার নবী পাকের মুজিজা। জোরে বলে আব্বা আমার। এইভাবে দিন যায় রাত আসে, আব্দুল্লাহ চলাফেরা করে তায়েবা নগরে, বড় আনন্দ আর আনন্দ। বাবা আমার মরুভূমিতে ঘাস ছিল না, এলাকার মানুষ কষ্ট পায়। নবী পাক যেদিন থেকে ওখানে পৌঁছিয়েছেন, তায়েবা নগরের ভাব পাল্টে গেল। আব্দুল্লাহ বকরি চড়াতে যান, সবাই বকরি চড়ায়, আব্দুল্লাহ যান। আব্বা আমার সোনা মানি, একদিন তাব আপনার যারা সব একসঙ্গে বকরি চড়ায়, রাখালে আপনার কিনা বাচ্চা বাচ্চাতে কথা শুন হয়, ও গো ভাই আব্দুল্লাহ, তোমার জামাতে এত সুগন্ধ কেন? তোমার জামায় এত সুগন্ধ কেন? সুগন্ধ কেন বলবো? আমার বাড়িতে একটা আমার দুধ ভাই আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুধ ভাইয়ের যেখানে গায়ের জামা রাখা হয়, ওই এক জায়গায় আমার রাখা হয়। তা যে সুঘ্রাণ আপনারা পাচ্ছেন, এই সুঘ্রাণটা আমি আমার ভাইয়ের জামা থেকেই পাই। তা শুধু ওই পাশে রেখেছিলাম, তাই তোমরা আমার জামা থেকে ওই সুঘ্রাণ পাচ্ছ। জোরে বলুন। সবাই ছেলেরা বলছে দুধ ভাইটা কেমন, একটা আমাকে দেখাবে না? লিয়ে আসবা, আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে। বাড়িতে গিয়ে বলে, আম্মা জান কি খবর বেটা? আমি বকরি চড়াতে যাই, দুধ ভাইকেও দেন সাথে লে যাবো।
তোমার মাথাটা খারাপ হয়নি? আমি তয়বা মক্কা নগর থেকে এনেছি তয়বা, বাভারা ছেলে, কত দিবে না জোর করে নিয়ে এসেছি, আর তুমি বলছো তোমার সঙ্গে দিব? সম্ভব না। ওই জঙ্গল, ওই ময়দানে রৌদ্রের তাপ আছে, কত সমস্যা আছে, দেব না। জীব জানোয়ার আছে, আসবে ক্ষতি করবে, হবে না। বাবজি আমার সোনা মানিকেরা, যখন দিবেন না বলে আপনার অস্বীকার করছেন, বেটা পিছন লেগেছে, বলে বাবা তুই যা বকরি নিয়ে যা। উনি বকরি দুম্বা নিয়ে চলে দিলেন না। ছেলেরা বলছেন কি ব্যাপার, কি ব্যাপার আনলে না দুধ ভাইকে? আম্মাকে বলেছি দিতে রাজি নাই। আব্বা আমার সব বাচ্চারা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মায়া দয়া, এত বাচ্চা তাদের তো একটু মেহমানদারি করা লাগে, খালি মুখে তো বিদায় দেওয়া যায় না। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আমার অল্প রুটি বানিয়েছিলেন, এখন বাচ্চাগুলোকে আপনার লাইন দিয়ে বসিয়ে দিয়েছে। আর দেওয়ার পরে আপনার কিনা সবজি দিয়ে যখন বাচ্চাগুলোকে লাইন দিয়ে বসিয়ে দিয়েছে, সব রুটি দেয়, সবাই খায়, উদর ভর্তি হয়ে যায়। ওগো আম্মা হালিমা, আমরা বাচ্চারা এসেছি আপনার বাড়িতে, আমাদের প্রতি একটু দয়া করুন, আপনি আপনার দুধ বেটাকে আমাদের সঙ্গে দিন, আমরা দেখব। আব্বা আমার সোনা মানিকের সঙ্গে সঙ্গে হালিমা বলেন না না দেওয়া যাবে না। তারা তখন বলে তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, দুম্বার দুধ পাতার ঠোঙায়, দুম্বার দুধ। যখন সুবহানাল্লাহ, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশকারণে ময়দানে হয় না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বাবলা বনে ছায়ায় নিয়ে বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মাটি খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায় ওগো দিব পিপাসায়। জোরে হবে। যখন বেটা শোনে না, সবাই শোনে না, তা হালিমা দিতে বাধ্য। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক যাবেন, সব বাচ্চারা পিছে, নবী আগে। যে আমার নবী বার হয়েছেন, আকাশের এক টুকরো মেঘ আমার নবীর উপরে ছায়া প্রদান করেছে। ও বাবারা, নগরের বাবুজিরা, আপনারা হয়তো চিনতেছেন না নবী কি, কিন্তু আকাশে আকাশ আমার নবীকে চেনে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের তাপ আমার নবীর গায়ে লাগতে দেন গো, টুকটুক করে মুস্তাফা জানের রহমত যাচ্ছেন। এমন যেতে যেতে বাবা, এমন সামাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমি আমার দুধ ভাইকে নিয়ে রওনা দিলাম। এমন সময় দেখি ওই ময়দানে একটা গাছ আছে, গাছটা একটু ছায়া আছে বেশি, ওই গাছটার তলে আমরা যাইয়া বসতাম, বকরি এবং দুব্বাগুলো ছেড়ে দিই আমরা বসতাম। দুধ ভাইকে নিয়ে যখন আমরা যাই, এমন সময়তে দেখি ওই গাছের ছায়া ছিল অন্যদিকে। দুধ ভাই যখন গাছের নিকটতম হয়েছে, ছায়া ঘুরে দুধ ভাইয়ের কাছে এসেছে। এতটুকু না, বাড়ি থেকে
আগে আগে যখন বকরি ছাড়তাম তারা সব আগে আগে যেত, কিন্তু আমার দুধ ভাইকে যেদিন নিয়ে বার হয়েছি কেউ আগে যায় না। যখন মোস্তাফা আগে চলে পিছনে পিছনে ওবেলা জীব চলে। আব্বা গো তয়বা নগরের বকরি দুম্বা গুলো আমার আপনার নবীকে চিনেছে, আমরা মানুষ হয়ে নবী চিনতে পারিনি। এই জন্য জগতে আপনি একটু পরিবর্তন হন বাবা। ওই নবী আমাদের নবী যিনি জগতের বুকে আগমন করে আমাদের জন্য কান্না করেছেন। আজ মদিনার মাটিতে নবী আমাদের জন্য কান্না করতেছেন। যদি পারে রাসূলের আশিক হইয়া যান, এহ জগতে লাভ পর জগতে লাভ। আব্দুল্লাহ ছুটে এসে বলে মা শুধু এইটুকু ঘটনা ঘটেনি গো মা, গাছ শুধু ছায়া প্রদান করিনি, আমরা বকরি ছেড়ে দিই। যখন গাছের নিকটে আসি দেখি গাছে বড় পশু আপনার পাখিতে ভর্তি হয়ে গেছে, নানান রঙের পাখি। তারা যে কি বলতেছিল আর আমার দুধ ভাই যে কি উত্তর দিচ্ছিল আমি আব্দুল্লাহ বুঝতে পারিনি গো মা। ঠিক আছে বাবা, তোমার দুধ ভাইকে সাবধানে রাখবে। আবার দ্বিতীয় দিন আমার মুস্তাফাকে নিয়ে যাওয়া হয়, একই রকম হালাত হয়ে গেল। আব্বাজি আমার সোনা মানিকের আব্দুল্লাহ যখন বকরিগুলো দূরে ছাড়তে গেছে হঠাৎ দেখতেছে যেন হে বাবা আমার এরকম হালাত, সব জঙ্গলের যত আপনার হরিণী ছিল সব এক জায়গায় হয়ে গেছে। আব্বা আমার পশুগুলো এসে আমার নবী পাককে ঘেরোয়া করে নিয়েছে। আম্মা জননী আমি দেখে বড় আশ্চর্য, যে ঘটনা জীবনের চোখে দেখা হয় না ওই ঘটনা দুধ ভাইয়ের সঙ্গে ঘটে। বাবা সাবধানে রাখবেন, নবী জান আসেন কোন দিনের তরে বকরি দুম্বা আগে যায় না। আমার নবী আগে তাশরিফ নিয়ে যান, পিছনে তারা যায়, কারণ নবীর ওসিলাতে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। আমরা নবী চিনতে ভুল করেছি, হ্যাঁ নবী চিনতে ভুল করেছি। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা শুধু এতটুকু নয় বাবা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন ছুটে আসতেছেন বাড়ি। মা বলছে বাবা রে এত ছোটাছুটি করিস কেন? জননী প্রতিদিনের খবর আলাদা আর আজকের খবর আলাদা। আমার আম্মা আমি বকরি ছাড়তে দূরে গেছি, আমার দুধ ভাইকে গাছের তলায় রেখে হঠাৎ করে দেখি কিছু সিংহ বাঘ এসে আমার ভাইকে ঘেরোয়া করে রেখেছে। জননী আমি বাঘ সিংহ দূর থেকে দেখে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি। জানি না আমার দুধ ভাই বেঁচে আছে না মারা গেছে, হয়তো বাঘ সিংহতে খেয়ে নিয়েছি। হালিমাতুস সাদিয়া হায় হায় আমার কি হলো? আমি তার মাকে যাইয়া কি জবাব দেব? আমি তার দাদুর কাছে যাইয়া কি জবাব দেব? বাপারা ছেলে আমি বড় জোর করে এনেছি, যদি কোনো অঘটন ঘটে তাহলে আমার তো কিছু বলার থাকবে না। হালিমাতুস সাদিয়া ছুটতে আরম্ভ করে দিয়েছে। আব্বা আমার ফাঁকা ময়দান, দূর থেকে আমার নবী দেখছেন দুধ মা আসতেছে। প্যারা রাসূল বলেন তোমরা চলে যাও না, আমার আম্মা জানাসে ভয় পাবে। ও বাবা আমার জঙ্গলে হিংস্র জীবগুলো চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পায় আর আবার কালি কামলাওয়ালাকে কোলে করে দেয়, নিয়ে বলে মুস্তাফা আর আমি আপনাকে আসতে দেব না, আর তোমাকে আসতে দেব না। যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি দাদুর কাছে তোমার যাইয়া জব্দি করতে পারবো না। স্বামী হারা তোমার মায়ের কাছে যাইয়া তোমার কথা আমি বলতে পারবো না বাবা, আমি আর তোমাকে আসতে দেব না বাবা। সোনা মানিকেরা আমার এমনি করে আমার মুস্তাফাকে কোলে করে বাড়ি নিয়ে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পর্যন্ত আসতে দেন না বাবা। 3 দিন যখন আসতে না দেওয়া হয় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আবার ছুটে ছুটে বাড়ির দিকে রওনা দেয়। মা হালিমা জিজ্ঞাসা করে, বাবা আজ কেন এত জোরে কাঁদছো বাবা? সঙ্গে সঙ্গে বলছে, আম্মা আজ বড় দুর্ঘটনা ঘটে গেল। কি হয়েছে গো বাবা? সঙ্গে সঙ্গে বলে, মা যে বকরিটার দুধ আমার দুধ ভাইকে পান করানো হতো, ওই বকরিটা একটা জঙ্গলের বাগে উঠে নিয়ে চলে গেছে। ওগো আমার জননী, জানি না বুঝি বকরিটা তারা খেয়ে ফেলবে বুঝি। আম্মা হালিমা বলে, বাবা রে কেমন ঘটনা? এই জন্য তো আমি আমার দুধ বেটাকে পাঠাইনি। আব্বা আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা প্যারা রাসূল বলতেছে, আম্মা আপনি কাঁদবেন না, এমন কি ক্ষমতা আছে যে সিংহতে বাঘে আমার আম্মা জানকে কাঁদিয়ে দেয়? চলে গেল আগে আমার মুস্তাফা, তারপরে দুদমা, তারপরে আব্দুল্লাহ, আমার দয়াল নবী পাহাড়ের উপর উঠিয়ে আওয়াজ দেন যখন জোরে, সঙ্গে সঙ্গে বাঘেরা হিংস্র জীবেরা আমার নবী পাকের কথার জবাব দেয়। ও যুবকেরা, ও সোনামানিকেরা, আমরা নবী চিনতে ভুল করেছি, কিন্তু বাঘেরা নবী চিনেছে, হরিণেরা নবী চিনেছে, গাছ নবী চিনেছে, বাবা পাথরে নবী চিনেছে। রে আমার সোনামানিকেরা, এতটুকু নয় রে বাপ, হে যুবক কখন জানি না মারা যাবো বাবা, একবার নবীর আশিক হইয়া দাও, একবার নবীর প্রেমিক হইয়া দাও। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি তত সময় মুমিন যদি তোমার সন্তানের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি ততক্ষণ মুমিন যদি তোমার মা বাপের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি ততক্ষণ মুমিন যদি নিজের জানের থেকে বেশি প্রেম না করতে পারো। এই যুবকেরা, যারা আমার নবীকে জানের থেকে বেশি প্রেম করে তাদের মুখে তো দাড়িটুকু দেখা যায়। যারা আমার নবীকে প্রেম করে তারা তো পাঞ্জেগানা নামাজি হয়। যারা আমার নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসে তারা তো পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলে না। যারা আমার নবী প্রেমিক হইয়া যায় তারা আব্বা মাকে কষ্ট দেয় না রে বাবা। যারা আমার নবীর আশিক হইয়া যায় তারা রমজানের রোজা কখনো ছেড়ে দেবে না। হে জওয়ান যুবক সোনাবানি, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে তওবা করুন। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আপনার নবীর আশিক করে বাঁচিয়ে রাখবেন। যদি দুনিয়া থেকে আপনি মৃত্যু দেন, ঈমানি হালাতে মৃত্যু দিবে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। दुरे हमें अर्श आदम पे जिसकी बड़ी शान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है। रोज़ा मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं,
एक ऐसा मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने, सबाई बोला जाবে না, मदीने में है, मेरे आका का रोज़ा मदीने, खूब मोहब्बत मेरे आका का रोज़ा मदीने, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने। सुभान अल्लाह। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की परवाह न हो, मौत क्या जिंदगी की परवाह न हो, काश सरकार एक बार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने, मोहब्बत मेरे आका का रोज़ा मदीने। हाय हाय, अल्लाह कबूल करें, अल्लाह कबूल करुन, जोरे बोली आमीन। फूल खिलते हैं पापड़ के सल्ले आला, झूम कर कह रही है बात सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जैसी खुशबू मेरे आका के पसीने में है, जुर्कन सुभान अल्लाह, जैसी खुशबू नबी के पसीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने। जोरे कन्ना सुभान अल्लाह, आरो जोरे, आरो ख्याल करें। एक है जन्नत तेरी, एक है हुजरा तेरा, सुभान अल्लाह वाले, একটাই কামরা, আবার জান্নাত, আবার সেটা হুজরা। एक है जन्नत, एक है हुजरा, जाके बोला है रियादुल जन्नत, जो कहना सुभान अल्लाह। एक है जन्नत तेरी, एक है हुजरा तेरा, मेरे मौला बता मैं जाऊं कहां, भेज दी रब ने जन्नत उसी हुजरे में, भेज दी रब ने जन्नत उनके हुजरे में, अम्मी आयशा का हुजरा मदीने में है, अम्मा आयशा রাদিয়াল্লাহু তাআলা আনহা घर मुबारक, সেটা তো রিয়াজুল জান্নাত। হে যুবক, সবাই বলে মরণের পরে জান্নাত পাবে, আর আমার রাসূল বলেন জীবদ্দশায় মদিনাতে জান্নাত পাবে। मेरी उल्फत मदीने से यूं ही
नहीं मेरे आका का रोजा मदीना। जरे कन्ना सुबहानाल्लाह। আব্বা আমার অনেক প্রেমের কথা কি বলবো, নাত শরীফ পড়তে পড়তে দিল ঠান্ডা হয়ে যায় যদি আশিক পায়। আজ মেহফিল আমার অনেকদিন পরই মনে হচ্ছে যে আমি নবী প্রেমিকদের মেহফিলে বসে আছি। इसीलिए तो मदीने की बात करते हैं, हम गाते हैं सरकार की, खाते हैं सरकार की। अल्लाह देते भी हैं, अल्लाह देता है सरकार के सदक़े में, हम खाते हैं उनकी दी हुई रिज़्क़। जोरे करना सुभान अल्लाह। এজন্য বলেছেন কোন দেতা है, सरकार आला हजरत लिखছেন কোন देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा, हमारा हमारा। জোরে বলুন। আব্বা আমার বাবাজান বলেন পাহাড়ের উপরে তুলছে কয়টা বাজে? 37। রাত বেশি করব না, বুঝতে পেরেছেন? আমার এই সব ভাইয়ের জ্বালায় আসতে হয়েছে আমাকে, বুঝতে পেরেছেন বাপ? যাই হোক, হযরত আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কিছু বললেন। ও আজ একদিন তো মরতে হবে, গজলটা বলতেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গজলটাও শোনা যাবে ইনশাআল্লাহ। বলবো হুজুর আসুন আসুন বসুন। এখন বিষয় হলো আম্মা জান জিজ্ঞাসা করছেন যে আমি তো কথা বলি একরকম, আমার বেটাও কথা বলছেন আমি বুঝতেছি, কিন্তু প্রতি উত্তরে যে অবলা জীব কি জবাব দিচ্ছে আমি হালিমা বুঝতে পারিনি। আমি আমার বেটাকে জিজ্ঞাসা করছি, বাবা মোস্তাফা, জি আম্মি, জি আম্মি কি খবর? বাবা তুমি যখন বলছিলে যে আমার আম্মিকে কাঁদিয়েছো কেন, বকরি কেন ধরে এনেছো, ওই উত্তরে কি যে বলেছে বুঝতে পারিনি, একটু বলো না বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মি, যখন আমি বাঘদেরকে সিংহদেরকে আওয়াজ দিয়েছি, অবলা জীব সিংহস্র জীব তারা আপনাকে একত্রিত হয়েছে, হয়ে বলতে চাচ্ছে মুস্তাফা মুজতাবা, আজ 3 দিন হয়ে গেল আমরা আপনার দিদার করতে পারিনি গো মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের আরাম বন্ধ হয়ে গেছে, তাই আমরা সবাই একত্রিত ভাবে একটা পরামর্শ করি। সবার ভিতর থেকে পরামর্শ এটা যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই বকরিটা ধরে আনতে হবে, যে বকরিটার দুধ মুস্তাফাকে পান করানো হয়। হুজুর বলতেছিলাম মা, আমি বললাম বকরি ধরে এনে তারপর তোমরা কি করো? হুজুর আমরা বকরিটাকে ওইভাবে রেখে দিয়েছি, আমরা খাইনি। আব্বা আমার প্যারা রাসূল বলেন বকরি ছেড়ে দাও, বকরি তারা ছেড়ে দিয়েছে। বকরি যেমন তেমন আরো যেন আনন্দিত তার মত। নবী পাকের কাছে যে কথা বলতেছেন, নবীজি ইতিহাসে আমার বাঘের ভয় ছিল, সিংহর ভয় ছিল, আপনার হিংস্র জীবদের ভয় ছিল। আজ থেকে আমার ভয় একদম কলিজা থেকে মুছে গেছে। ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমাকে সারা রাত ধরে পাহারা দিয়েছে, বাঘে ঘুমাতে যায় না, সিংহতে যদি আঘাত করে সিংহ আঘাত আপনার আরাম করে না, হাতিতে যদি আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা শুধু কেঁদে কেঁদে বলেছে, ওগো বাগো বকরি তোমার কত নসিব ভালো, আমার প্যারা রাসূলকে তুমি দুধ পান করাতে পারো। আমি আসার সময় আমাকে তারা বলতেছে, বকরি যে আমাদেরকে মাফ করে দিও, কোন রকম ব্যথা যদি পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমাকে আঘাত করা আমাদের ইচ্ছা না, আমাদের কলিজার ব্যথা
ভালোবাসা মানে না, মুস্তাফাকে দিদার করব বলে আজ তোমাকে ধরে নিয়ে এসেছি। আমাদের অভিযোগ যেন করো না, মুস্তাফা যদি বেজার হইয়া যায় আল্লাহ নারাজ হইয়া যাবে। আব্বা আমার, পৃথিবীর মানুষ হইয়া আমরা নবী চিনলাম না, কিন্তু আমার নবী কি জঙ্গলের বাঘগুলো চিনেছে, সিংহ চিনেছে, হাতি চিনেছে, পাহাড় চিনেছে। আব্বা এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ রাসূলের পাগল হইয়া যান। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার বিবাচ্চা সবাই ভুলে যাবে, কিন্তু আমাকে কবরে যেতেই হবে। এই জন্য তো করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা, তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বাবা, ঠিক না? খালি হাতে এসেছি ওগো, যাব খালি হাতে, শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
উঠুন ইয়া নবী। সবাই ভিতরে ঢুকে যান বাবা। ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের জাত না, মদিনা দুঃখে শান্ত না, আশিকদের সুখের ঠিকানা। নবী या हबीब सलाम सलाम, या रसूल अल्लाह सूरत ज़िबा दिखा दो, सूरत इरफा बता दो, सूरत जज्बा दिखा दो, मुज़दए जन्नत सुना दो। या हबीब अल्लाह गौसुल वारा का ओस्ता ख्वाजा पिया का ओस्ता नबी का गम न हो दोनों जहां का, या नबी या रसूल या हबीब सलाम सलाम, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह, व अला आलिका सय्यदी या रसूल अल्लाह, बलगल उला बिकमालिही। বাবারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, আর 5 খতম কুরআনুল মাজিদ জহিরুদ্দিন কামারুন্নিসা জাফরুন কামরুদ্দিন গাজী শাহনামাজ, এনাদের নামে ইনশাআল্লাহ তাআলা খতম বকশিশ খাস করে সবার জন্যই এমনি রুহের মাগফিরাত, তারপরও খাস করে এনাদের উদ্দেশ্য আমার খাইরুদ্দিন ভাই দিয়েছেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সাক্ষাৎ হবে।